আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা এই মুহূর্তে আমার আর জানা নেই। আমরা প্রত্যেক দিন মার্কেটের বিচিত্র একটি রূপ দেখতে পাচ্ছি। সকালে মার্কেট পজিটিভ, দিনের শেষে আবার মার্কেট নেগেটিভ হয়ে দিন শেষ করছে। এটি অত্যন্ত বেদনাদায়ক। একাধারে আজ 6 দিন মার্কেট নেগেটিভ। আমি আমার প্রত্যেক দিন আলোচনায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ডিমান্ড জোনে উপরে মার্কেট অবস্থান করছে। কালকে আমাদের মার্কেট একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে একটি ইনভার্টেড হ্যামার বলবো ক্রিয়েট করে সাপোর্টকে অনার করে দাঁড়িয়েছিল। নিচে একটি ছোট্ট শ্যাডো, যেখানে আমাদের পুল ব্যাগের অনেক সম্ভাবনা ছিল। আমি প্রেডিকশন করে আপনাদের বলেছিলাম যে মার্কেটে সাপোর্টকে অনার করার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি না করে তাহলে বড় আকারে পতন হতে পারে। এখন এই জায়গা সম্পর্কে একটু আমরা কথা বলে সামনে আমরা এগিয়ে যাব। আমরা স্পট মানি কনসেপ্টের বিষয় একটু ধারণা নিব। অনেকেই বিষয়টি জানেন, তারপরও যারা নতুন তাদের জন্য এটি জানা অত্যন্ত জরুরি। মার্কেট যখন ওপরে ওঠে, হায়ার হাই হায়ার লো করতে করতে ওঠে, নিকটতম যে সুইং, নিকটতম যে হায়ার লো, এটি ব্রেকআউট করলেই মার্কেট তার স্ট্রাকচার পরিবর্তন করে, সেটাকে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমাদের মার্কেট নিকটতম যে সুইং এটি ছিল, তার আগেই এখানে একটা অর্ডার ব্লক আমরা দেখেছিলাম। এই অর্ডার ব্লকটাই আমাদের মার্কেটের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি জোন হিসেবে আমরা আখ্যায়িত করেছিলাম। এখন স্মার্ট মানিরা কী করে? স্মার্ট মানিরা সাধারণ বিনিয়োগকারীর যেখানে দুর্বল হয়ে যায়, দুর্বলতা পায়, সেইখানে বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন, স্মার্ট যারা তারা সেখানেই এই সুযোগটা গ্রহণ করে। আমাদের মার্কেটে ঠিক সে ধরনের একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে গেছে। আমাদের মার্কেট এখানে একটি অর্ডার ব্লক আছে, এই লেভেলে একটা অর্ডার ব্লক আছে। এখানে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এন্ডোর্সমেন্ট করেছে মার্কেট, কিন্তু আজ আমাদের একটি এন্ডোর্সমেন্ট করেছে মার্কেট। এখানে স্ট্রং সাপোর্ট যে লেভেলটি, যে ডিমান্ড যেটাকে আমরা বলি ওবি অর্ডার ব্লক, এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ। এখানে কি করে সাধারণ বিনিয়োগকারীরা চিন্তা করে যে আমরা যদি এই সাপোর্ট জোনটা ভেঙে যায় তাহলে সবাই স্টপ লস নেবে, এবং প্রত্যেকের স্টপ লস তার নিচেই ফিক্স করা থাকে। এখানেই মজার গেমটা করে স্মার্ট যারা, তারা করে কি, সাধারণ বিনিয়োগকারীরা যেখানে স্টপ লস সেট করে রাখে, ঠিক সেখানেই তারা বাই বা ডিমান্ড ক্রিয়েট করে বসে থাকে। তারা সেখানে ওই শেয়ারগুলোকে ধরে নেওয়ার জন্য ফাঁদ পেতে বসে থাকে। আজকে আমাদের মার্কেট ঠিক তেমন একটি ঘটনা ঘটেছে। আমরা সবাই, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা সবাই মনে করছে এই ডিমান্ড জোন ভেঙে গেলে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, স্টপ লস নিতে হবে। প্রত্যেকের কিন্তু এখানে নিচে স্টপ লস এড করেছিল, প্রত্যেকে স্টপ লস নিচে দিয়ে রাখছে। ঠিক সেই মুহূর্তেই নিচেই আজকে যে শ্যাডোটি করেছে, অত্যন্ত একটি স্পর্শকাতর একটি রহস্যজনক একটি ক্যান্ডেল ক্রিয়েট করে নিচের শ্যাডো আমরা দেখতে পাচ্ছি করেছে। এখানেই সাধারণ বিনিয়োগকারী স্টপ লস হিট হয়েছে, এবং বড় বড় বিনিয়োগকারী ব্যাংক ইনস্টিটিউট যারা, তারা এইখানে তাদের ডিমান্ড ফুলফিল করে তারা ক্যান্ডেলটিকে উঠিয়ে নিয়ে চলে গেছে। যে আমরা যে সাপোর্ট জোন 5769 প্লাস মাইনাস দিয়েছিলাম, তার উপরেই মার্কেট উঠে যে ঠিক আবার আজকে ঠিক সেই জায়গায় 5769 মার্কেট দাঁড়িয়ে আছে, যেটি আমরা এখান থেকে আরও 2 সপ্তাহ আগে থেকেই আমরা এই জায়গাটি মার্কিং করে রেখেছি, এবং বলেছি যে এর নিচেই আসলে আমরা স্টপ লস নিব। হয়তো আমাদের সেই দুর্বল জায়গাটি বড় বড় বিনিয়োগকারীরা হিট করছে। যাই হোক, দিন শেষে আমরা দেখতে পাইছি যে মার্কেট অল্প কিছু পয়েন্ট, প্রায় 4 পয়েন্টের কাছে নেগেটিভ করেছে। তারপর আমাদের সেই যে সাপোর্ট জোন 5769 প্লাস মাইনাস, সেখানে দাঁড়িয়ে একটি কনফিউশন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো এই এন্ডোর্সমেন্ট থেকে এইটাই যদি প্রকৃতপক্ষে ফাঁদ হয়ে থাকে, তাহলে আমাদের মার্কেট এখান থেকে সামনে যাবে। তবে এটি খুব অত্যন্ত সন্দেহভাজন
যেহেতু আমাদের মার্কেট সাপোর্ট ভেঙে নিচে আসার পরে নিচে শ্যাডো করে আবার সেই জোনের মধ্যে চলে গেছে, সুতরাং এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। তাই সবাই সতর্কতা অবলম্বন করবেন। বলছে না যেখানে মার্কেট দ্রুত গতিতে নিচে নেমে আসবে, যদি আসতো তাহলে এই নিচের শ্যাডোটি হতো না। এই শ্যাডোটি হওয়ার কারণেই একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে মার্কেট। ওপরে আমরা যদি দেখি দিনের শুরু থেকেই মার্কেট উঠেছিল, আমরা দেখতে পাচ্ছি যে 5812 এবং সর্বলো হয়েছে দেখতে পাচ্ছি আমরা 5737। টোটালি আমাদের মার্কেট যদি দেখি হাই থেকে লো 75 পয়েন্ট মাইনাস করেছে আজকে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি নিচের শ্যাডোটি হয়েছে 32 পয়েন্টের শ্যাডো, ওপরের শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি 36। তো 36 এই জায়গা থেকে নেমে এসে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি প্রায় 4 পয়েন্টের 3.92 একটি বডি করে কনফিউশন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। তো এই অবস্থানে আমাদের মার্কেট নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখান থেকে 100% একটি কনফার্মেশন পেতে হবে, একটি বুলিশ ক্যান্ডেল পেতে হবে। তবে এ ধরনের প্রেক্ষাপটের পরে মর্নিং স্টার হওয়ার সম্ভাবনা থাকে। এখানে যদি একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল হয় তাহলে এটি আবার মর্নিং স্টারে পরিণত হবে। তো এ ধরনের ক্যান্ডেলের পরে মার্কেটে পুল ব্যাকের সম্ভাবনা থাকে। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন, এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলার পুঁজিগত করেছে। সম্মানিত ভিউয়ার্স, সূচনাতেই অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা প্যানিক হচ্ছেন সবাই এই অবস্থানটি জানার জন্য প্রতীক্ষায় থাকেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস কি বলছে, কি হতে পারে এই বিষয়টি জানার জন্য, সেজন্য একটু সময় নিলাম। তাই আর সময় বৃদ্ধি করব না, আমরা সরাসরি মার্কেটের আলোচনায় যাব। দেখি মার্কেট আমাদের অন্য টুলস কি বলছে, দেখি ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 133টি শেয়ার পজিটিভ হয়ে দিন শেষ করেছে। প্রচণ্ড প্রতিযোগিতা করেছে, ভালো একটি মুভ দেখেছিলাম, অনেকগুলো শেয়ার পজিটিভ হয়েছে। তারপরও সর্বশেষ 133টায় ঠিকছে। 191টি নেগেটিভ, 60টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 3.92 মাইনাস করে মার্কেট 5769 অবস্থান করছে। লেনদেন দুঃখজনক 732 কোটি, গতকাল ছিল 998 কোটি, অর্থাৎ সেখান থেকে 266 কোটি মাইনাস হয়ে গেছে। মার্কেটের জন্য ফুয়েল, চালিকা শক্তি, ভলিউম, সেই জায়গায় আমরা দুর্বল হয়ে গেছি। কন্টিনিউ আমাদের মার্কেট 6 দিন নেগেটিভ হয়ে গেছে, কিন্তু আজকে অস্বাভাবিক ভলিউম কমে গেছে, 266 কোটি মাইনাস হয়ে গেছে। এটি আবার মার্কেটের জন্য বড় একটি দুঃসংবাদ হতে পারে, আবার সুসংবাদও হতে পারে। হঠাৎ করে ভলিউম কমে যাওয়া মার্কেটের জন্য আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন সাপোর্ট লেভেলে এ ধরনের সিমটম প্রশ্নবিদ্ধ করে। তাই আগামীকাল দেখতে হবে সপ্তাহের শেষ ভালো যার সব ভালো তার, সপ্তাহ শেষে মার্কেট কোন ধরনের বিহেভ করছে। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি উঠে আসার চেষ্টা করেছে, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড, মিশ্রণ, কিন্তু ব্যাংক সেক্টরটি তেমন কোনো পরিবর্তন দেয় নাই। আমরা যদি মার্কেট ম্যাপটা দেখি, প্রত্যেকটা সেক্টরের মধ্যে কম বেশি সবুজ দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, এবং কিছু কিছু শেয়ার উঠে আসার চেষ্টা করেছে। দিন শেষে নেগেটিভ হয়েছে, কিন্তু এখানে আমরা আজকে বায়ার্স দ্বারা তাদের আগমন দেখতে পেয়েছি। তো আশা করা যায় এই আগ্রহ যদি আগামীকাল চলমান থাকে তাহলে হয়তোবা আগামীকাল এখানে একটি ভালো ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে। তাই সেক্টর নিয়ে আর কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিকের অবস্থান এবং অন্য টুলস কী বলছে সেখানে চলে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে দিনের শেষে আমরা অত্যন্ত প্রতিযোগিতার পরে একটি কনফিউশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটি একটি স্পিনিং টপও বলতে পারি, আবার লং লেগ ডোজি বলতে পারি। প্রায় 4 পয়েন্টের একটি বডি হয়েছে, অত্যন্ত দুর্বল একটি বডি, প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছে। যেটি আমি প্রথমেই আপনাদের বলছিলাম যে আমাদের মার্কেট হাই লো থেকে প্রায় 75 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। নিচে যদি দেখি তাহলে নিচের শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি, নিচের এই শ্যাডোটি হয়েছে 32 পয়েন্টের, উপরের শ্যাডোটি আমরা যদি দেখি তাহলে আমাদের 36 পয়েন্টের এই উপরের শ্যাডোটি, অর্থাৎ উপরের শ্যাডোটি বড়, নিচের শ্যাডোটি কম। ওভারঅলে আমরা যদি বিচার করি আমাদের মার্কেটে যারা বায়ার্স
তাদের থেকে সেলার এখনও পর্যন্ত স্ট্রং আছে, যার কারণেই উপরে শ্যাডোটি বড় হয়েছে এবং বডি উপর থেকে নিচের দিকে বডি চলে এসেছে। তো সেদিক থেকে কনফিউশন হলেও এখানে বায়ার এবং সেলার প্রতিযোগিতা করেছে। দিন শেষে যারা সেলার্স তারাই জয়ী হয়ে আছে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের সাপোর্টকে অনার করে দাঁড়িয়েছে এই লেভেলে এসে আমাদের চমৎকার একটি অবস্থান। 6 দিন পরে 5 দিন পরে সাপোর্টকে অনার করে এখানে এন্ডোর্সমেন্ট করে দাঁড়িয়েছে। তাই সন্দেহ আরও আছে, যদি এখান থেকে মার্কেট না পড়ে তাহলে মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই পর্যবেক্ষণে রাখবেন, তাড়াহুড়া না করে একটু দেখে শুনে বিনিয়োগ করলে আমার মনে হয় ভালো কিছু পাওয়া যাবে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন ক্যান্ডেল, আমরা এটিকে স্পেনিং টপও বলতে পারি, আবার লং লেগ ডোজিও বলতে পারি। অবস্থানটি যদি বলি তাহলে অবস্থানটা ভালো। অবস্থানটাকে ভালো বলছি কারণ নিচে তার শ্যাডো হয়ে আমরা দেখতে পেয়েছি উপরে উঠে গেছিলো, যাওয়ার পরে আমাদের যে সাপোর্ট জোন আমরা দেখেছিলাম ডিমান্ড জোন, সেই ডিমান্ড জোনের মধ্যে সে দাঁড়িয়ে আছে 5769 প্লাস মাইনাসে। আমরা প্রায় 2 সপ্তাহ ধরে প্রতীক্ষায় ছিলাম যে এই জোনে মার্কেট আসতে পারে। আমরা সেখানেই দেখলাম মার্কেট চলে এসেছে এবং এসে সেখানে একটি এন্ডোর্সমেন্ট করেছে। এটা চমৎকার একটি এন্ডোর্সমেন্ট আমি বলবো। এ ধরনের কাজ স্মার্ট মানিরা সচরাচর করে থাকে। যেখানে সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক হন, সেখানেই তারা তাদের স্বার্থ উদ্ধার করে। এটা যদি সত্যি সে ধরনের কোনো পরিকল্পনা তাদের হয়ে থাকে তাহলে মার্কেট এখান থেকে সামনের দিকে যাবে। তাই কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না এবং ফাইনালি সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো সেদিক থেকে অবস্থানটি ভালো, তবে সন্দেহের চোখে রাখতে হবে। নেক্সট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট যেটা আমরা গতদিনে বলে আসতেছি 5769 প্লাস মাইনাস থেকে 5803। আজকে কিন্তু তার উপরে উঠে গেছিলো 5803-এর উপরে আমরা চলে গেছিলাম, কিন্তু দিন শেষে সেটা ধরে রাখতে পারি নাই। তো এটাই আমাদের সাপোর্ট জোন থাকবে। দেখা যাক আগামীকাল এই লেভেল থেকে মার্কেট কোনো ধরনের একটি মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে মর্নিং স্টার ক্রিয়েট করছে কিনা। যদি একটি মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে আমাদের মার্কেট সামনের দিকে যাবে, আমরা নিশ্চিত হতে পারবো। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। তো এটা থাকবে সাপোর্ট। রেজিস্ট্যান্স নিয়ে আর কথা বলছি না, কারণ এখন মার্কেট নিম্নগামী, রেজিস্ট্যান্স আর দরকার আছে বলে আমি মনে করছি না। ভলিউম নেগেটিভ, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি নেগেটিভ। আবার 266 কোটি একদিনে এতগুলো ভলিউম হারিয়ে যাওয়া মার্কেটের জন্য আবার ভালোর দিকে হতে পারে। আমরা সবাই জানি যে হঠাৎ করে ভলিউম যদি কমে যায় পরের দিন আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেদিক থেকে আজকে 266 কোটি মাইনাস হয়, এখানে একটু সন্দেহ আছে। এটার কারণেই যারা এত বড় একটি পতন দিয়েছে বা এত বড় ভলিউম কম করেছে, আগামীকাল হয়তোবা তারা আবার বাইব্যাক করে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা তাদের থাকতে পারে। সেদিক থেকে ভলিউমটা পজিটিভ আমি বলবো। যে কোনো সময় ভলিউম এখান থেকে বৃদ্ধি পেতে পারে। ভলিউম যে এত কমে যাওয়ার কারণে আশা করা যায় আগামীকাল এখান থেকে ভলিউম বৃদ্ধি পাবে এবং মার্কেটে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় কালকে কি হচ্ছে। কনফার্মেশন না পেয়ে কোনো প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। MACD এবং হিস্টোগ্রাম এখানে এখনও পর্যন্ত স্ট্রং দেখতে পাচ্ছি। যারা সেলার তারা স্ট্রং ভূমিকা আছে। কন্টিনিউ 4 দিন লাল বার হয়েছে, এখন হালকা লাল হওয়ার পালা। আমি মনে করি মার্কেট আমাদের সাপোর্ট লেভেলে এসে একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে। এ ধরনের ক্যান্ডেলের পরে একটি বুলিশ মারুবুজি হওয়ার সম্ভাবনা আছে। হইলেই একটি প্যাটার্ন ক্রিয়েট হবে যেটি মর্নিং স্টার। এখন এটি আমার একান্ত প্রেডিকশন। দেখা যাক আগামীকাল যদি এই বারটি হালকা লাল হয় এবং সে ধরনের প্রেক্ষাপট যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সিদ্ধান্ত যাব। তবে এই টুলসটি এখনও বলছে যারা সেলার তারা এখনও পর্যন্ত মার্কেটে স্ট্রং আছে। সেদিক থেকে টুলস নেগেটিভ। RSI আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে নিচের দিকে আসছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 42.40। RSIও সন্দেহভাজন নেগেটিভের দিকে যাচ্ছে, ঝুঁকির মুখে আছে। তাই এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে RSI এখান থেকে বুল রান করছে। তবে RSI যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে। মার্কেটকে পরিবর্তন হতে হলে ভালো কোনো নিউজ ছাড়া মার্কেটের পরিবর্তন হবে না। আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু নিউজ দেখতে পেলাম। আজকে আবার ডিএসসি থেকে একটি বার্তা এসেছে যে এই নিউজগুলো সম্পূর্ণ ফেক এবং বানোয়াট। যদি এটি ফেক এবং বানোয়াট হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটের ভালো একটি মুভমেন্ট দেখতে পাবো। তাই আমরা অহেতুক অযথা টেনশন না করে চারিদিকের
বিভিন্ন নিউজের দিকে কান না দিয়ে আমরা সঠিক তথ্যের জন্য ডিএসির ওয়েবসাইট খুঁজব, ওয়েবসাইটে যে নিউজগুলো প্রকাশিত হবে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করব। আমরা অহেতুক কোনো কথাবার্তা বলে বিভ্রান্ত সৃষ্টি করা থেকে বিরত থাকব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেট আমাদের একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, এন্ডোর্সমেন্ট করে দাঁড়িয়েছে। নিচে তার শ্যাডোটি আমাদের একটি আশার বাণী দেখাচ্ছে। একটি ডিমান্ড জোনে ভেঙে যেয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণার ফাঁদ হতে পারে। সাধারণ বিনিয়োগকারীদের দুর্বল জায়গাকে হিট করে তারা উঠিয়ে গেছে। এখন এটা যদি সত্যিকারের ফাঁদ হয়ে থাকে, আগামীকাল মার্কেট পজিটিভ হবে। আর যদি এই ধারা অব্যাহত থাকে, সেলার যারা স্ট্রং তারা যদি কন্টিনিউ এখনও সেল দিতে থাকে, তাহলে মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তবে মার্কেট সন্দেহভাজন জায়গায় দাঁড়িয়ে গেছে। এই অবস্থানে সামনে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখার বিষয়ে কনফার্মেশন পাচ্ছি কিনা। যদি কনফার্মেশন পাই, ইনশাল্লাহ আমরা আবার সেই বড় রেজিস্ট্যান্সের পথে যাত্রা করব। তাই দেখে শুনে বিনিয়োগ করবেন। তাড়াহুড়ো করে আগে ভাগে উচ্চ মূল্যের কোনো শেয়ারে বিনিয়োগ করে কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। প্রত্যেক দিন কিন্তু মার্কেট সকালে পজিটিভ, বিকালে নেগেটিভ। তাই আমাদের একটার পরে চূড়ান্ত সিদ্ধান্ত চাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।